মা তুমি সকালবেলায় বলতে পারতে যে আজকে তুমি শপিং করাতে নিয়ে যাচ্ছ। কেনাকাটি তখনই তো নাইটি থাকে না। পিছন থেকে কয়েকজন এলো, ক্যামেরা করছে না আপনি, করা যাবে না আমাদের এখানে। তুমি করতে যাবে না তো কি হয়েছে, ট্রায়াল রুমে ঢুকবো তখন কি আমি করতে পারবো না? Hey guys, good evening and welcome back to my channel. আমি সুমি, তোমরা চোটাতে লাভিং উইথ সুমি। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এপ্রিলের 1 তারিখ, ভেবেছিলাম এপ্রিল ফুল টুল হব, কিন্তু না, এই ভর সন্ধেবেলা মায়ের থেকে পেয়ে গেছি সারপ্রাইজ। ফোন ঘাটছি আমি এই ঘরে, হঠাৎ করে বলছে রেডি হয় একটু বেরোবো। এটাই হচ্ছে সারপ্রাইজ। মানে মা হচ্ছে এমন একটা ব্যক্তি যে ঘরকে পছন্দ করে, ঘর ছাড়া কোথাও বেরোয় না। সে যদি নিজের থেকে বলে যে কোথাও বেরোবো, এটা সব থেকে বড় সারপ্রাইজ। আর সামনে আসছে পয়লা বৈশাখ, আজকের দিনে বেরোচ্ছি মানে সারপ্রাইজ। তো ভেবেছিলাম ব্লগটা আজকেও স্টার্ট করবো একটা, কিন্তু কালকের যে ভিডিওটা ছিল সেটাকে এডিট করতে করতে আজকে 3:30 পেরিয়ে গেছে। তারপর ব্লগ ছেড়েও দিয়েছি, তোমরা দেখেও নিয়েছো। তারপরে আর ভাবলাম কি করব, ঘরের মধ্যে বসে আছি, ওই খাওয়া দাওয়া কি দেখাবো। তো এই যে মা হচ্ছে এখানে রেডি। মা গরমে এত মেকআপ করো না মা। মেকআপ করছি মারবো না, আমি একটু সেজে গুজে যেতেই ভালোবাসি। ও তো মা ততক্ষণ রেডি হোক আর আমিও ফোনটাকে চার্জে দিয়ে নিই, কারণ এটাই একটা বিরাট সমস্যা। কালকেও হয়েছিল, আমরা যখন বেরোইনি লেক থেকে তখন আমার মোবাইলের চার্জ পুরো শেষ। তারপরে বাকি যা যা ভিডিও করছি, মানে ওই 99-এ গিয়েছিলাম, যা কিছু ওইটা করেছি হচ্ছে মামের ফোন থেকে। তো নিজের ফোন থাকলে ব্লগটা একটু বড় হতো, মানে 6-7 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে ভিডিওটা। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত লক, খুলে দাও। এই ব্লগটা জানিস কত উপকার, মানে চোর চুরি করতে এলেও মানুষ সজাগ হয়ে যাবে। এই জন্য আমাদের চোর টোর আসে না গাইস। দরজার যা আওয়াজ, প্রথমত খুলবেই না, আওয়াজই হবে। মোমবাতি জ্বলছে না, ধূপ মোমবাতি জ্বালিয়ে ঘর থেকে বেরোনো উচিত না। মা তুমি সকালবেলায় বলতে পারতে যে আজকে তুমি একটা সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছ, মানে শপিং করাতে নিয়ে যাচ্ছ। কেনাকাটি ঘুরতে যাচ্ছি, গরমে ভালো লাগছে না ঘরে। কালকেই বলছিল বেরোবে, কিন্তু আমি ছিলাম না বলে বেরোতে পারিনি। একা বেরোই না বলেই বসি। একা বেরোনো শেখো। গরমে আবার একা একা একটু ঘুরে আসবো। আজকে বলছে একা একা গরমে ঘুরে আসবো, তারপর বলবে কি যা গরম পড়েছে আমি ঘরে এরকম শুয়ে থাকবো। চলো। তো রিকশায় ওঠার পর মনে পড়লো, আরে যেখানে যাচ্ছি সেই মার্কেটটা তো আজকে বন্ধ থাকে, মানে সোমবার করে বাঘাযতীন থাকে বন্ধ, তো সেটা ভুলেই গিয়েছিলাম। তো রিকশায় যখন উঠে পড়েছি একটু ঘুরেই আসা যাক, তো গিয়ে দেখি না, সমস্ত কিছু খোলাই রয়েছে, কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তাই এখন আর বন্ধ টন্ধ হবে না। আর মায়ের সাথে কোথাও বেরোনো মানে ঘরের জিনিসপত্র আগে কেনা হবে। কাকে সারপ্রাইজ দিতে এলো আর কে কি কিনছে, তখনই তো নাইটি থাকে না। ব্লু আশা থেকে আমি তো অপেক্ষাই করে যাচ্ছি যে আমার সময়টা কখন আসবে, আমাকে কখন কিছু কিনে দেওয়া হবে। আসার পর মা নিজে কিনলো, ঘরের জন্য জিনিসপত্র কিনলো, এখন আবার ঠাকুরের জন্য কিনছে, কিন্তু আমার সময় এখনো আসছে না। এখন করে যদি কিছু কেনাকাটি করতে চাই, তখন মা বলে অনলাইন থেকে দেখ, ওখান থেকে নিয়ে নে, মানে গরমে যাতে বেরোতে না হয় তাই জন্য এই কথাগুলো বলে। কিন্তু অনলাইনে জামা কাপড় খুব একটা আমার পছন্দ হয় না, আর আমি কিনিও না, কারণ আমি যতবার ট্রাই করেছি 1-2বার হবে হয়তো, এক লেখা থাকে আসে আর এক। লেকে যাওয়ার দিন যে ব্ল্যাক টপটা পরেছিলাম সেটাও নিয়েছিলাম আমি অনলাইন থেকে, এবং এসেছিল সেদিন সকালবেলা, তো তাই জন্য পরে নিয়েছিলাম, কিন্তু কাপড় কোয়ালিটি সেই রকম ভালো নয়, মানে শীতকালের জন্য চলে যাবে, কিন্তু কটন দেখে নিয়েছি, কটনের সিও নেই। এদিকে আবার যখন মা নিজের জন্য কিছু কেনে, সেইগুলো আবার একদম পারফেক্ট আসে। কেনাকাটির মাঝে একটু খাওয়া দাওয়া, আমির চপ আর আমির স্টিক খেতে খেতে চলে যাবো আমার জামা কাপড় কিনতে। মা আজকে অনেক কিছু কিনে দিচ্ছে, মারবো কিন্তু।
রাস্তাঘাটে বেরিয়ে আমি খুব একটা ভ্লগ করতে পারি না, মানে কেমন কেমন লাগে আমার। মানে বন্ধু বান্ধবরা থাকলে ঠিক আছে, ওরা উৎসাহ দেয় করি, মাও তাই, মাও আমাকে প্রচণ্ড পরিমাণে উৎসাহ দেয় যে আরে কী আছে তুই নিজের ক্যামেরায় ভিডিও করবি তাতে আবার কি। তো সেই একটু সাহস নিয়ে আজকে ক্যামেরাটা অনেকক্ষণই অন রেখেছিলাম, ইভেন মলের ভিতরেও। কিন্তু বাজার কলকাতার ক্ষেত্রে ক্যামেরা অন দেখা মানেই সেটা সাথে সাথে অফ করতে হবে। মানে আজকেও সেটাই হয়েছে, পুজোর সময়ও একবার হয়েছিল। তো কখনোই আমি কিছু বলি না, কিন্তু আজকে বলেছিলাম যে আমি তো অনেককেই দেখেছি ওই ক্যামেরা অন করে ব্লগস করতে। তো যাই হোক, কথা আর বাড়াইনি, অফ করতে বলেছে অফ করে দিয়েছি। ফিরে গেছি বাড়ি, 9টা বাজে। আর যেই জিনিসটাকে একটু এড়িয়ে চলার জন্য কোনো ব্লগটাই করি না, আজকে ঠিক সেইটাই ঘটলো আমার সাথে। আমি বাজার কলকাতা ঢোকার পর যখন ওই মা যেইটুকু জায়গায় রয়েছে, মা যা যা করছে ওগুলো আমি তোলার চেষ্টা করেছি, পিছন থেকে কয়েকজন এলো, ক্যামেরা করছেন আপনি, করা যাবে না আমাদের এখানে এগুলো। কখনো প্রশ্ন করি না, আজকে করেছি। আর আমি তো প্রায় ব্লগার্সদের দেখি, কখনো কোনো মলে টলে গেলে, ইভেন বাজার কলকাতাতেও দেখেছি করতে, বলছে না আমাদের এখানে এসব হয় না, এগুলো করা যাবে না, করা যাবে না। তুমি করতে যাবে না তো কী হয়েছে? আমি যখন কী বলে হ্যাঁ ট্রায়াল রুমে ঢুকবো তখন কি আমি করতে পারবো না? যাই হোক, ভালোই ছিল আমাদের 1 এপ্রিল, ভালোই হলো আমাদের। মানে মা একটু জামা কাপড় কিনে টিনে দিল, মায়ের অনেক বড় মন, বলে নিয়ে যায় বাড়ি থেকে একটার বেশি দেবো না, একটার বেশি দেবো না, মা দুটো নি, হ্যাঁ নে। যাই হোক, এবার যাই জামা কাপড়গুলো আরেকবার ট্রায়াল দিই। দোকানে দিয়েছি তো কী হয়েছে, সে তো আরেকবার দিতেই হবে, কারণ এই যে গুছানো হয়ে যাবে আবার সেই বেরোবে 14 তারিখ। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।